শর্ত সাপেক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে জরুরি সেবা, তবে বহির্বিভাগ রয়েছে বন্ধ। নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েছেন বিপাকে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, হামলাকারীদের একজনকে গ্রেফতার সহ দুটি দাবি ইতিমধ্যে পূরণ করায় দ্রুতই আন্দোলন থেকে চিকিৎসকরা সরে আসবেন বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। ইকবাল অনেক জানাচ্ছেন বিস্তারিত। আরএফএল ওয়্যার ড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যার ড্রপে। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভিড় বাড়তে থাকে। তাদের মধ্যে কেবল সংকটাপন্ন রোগীদের জরুরি বিভাগ থেকে চিকিৎসা দেয়া হয়, বাকিদের ফেরত যেতে বলা হয়। 4 দফা দাবিতে আন্দোলন 24 ঘন্টার জন্য শর্ত সাপেক্ষে শিথিল করায় সোমবার কিছুটা সেবা মেলে। তবে আগে থেকে যাদের চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎকারের সময় এবং অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ ছিল, তাদের সেবা মেলেনি। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা রোগী ও স্বজনদের ভোগান্তি ছিল চরমে। সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা। ডাক্তার কালকে থেকে এই পর্যন্ত আসেন, ডাক্তার সেবা যত্ন পাচ্ছি না আমরা। আজকে ডাক্তার আছে, বাট কোনো ওই ধরনের কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। লিফট দিয়ে আটকে উঠছে, এখন মনে করেন এই কাগজ লই আমি কি করবো, আমার মারে ডেট করে দিছে স্যার, কোনো ডক্টর ছিল না। বাচ্চার মার অপারেশন, কিন্তু ওই যে কালকে থেকে যে ঔষধ বা শুধু ডোজটা ছাড়া সম্পূর্ণ সবকিছু বন্ধ। সব সেক্টরে দেখি তালা মারা, কোনো ডক্টর নাই, নার্সরা ভিতরে গল্প করতেছে। বহির্বিভাগ ছাড়া অন্যান্য সেবা অব্যাহত আছে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ইমিডিয়েট যারা দুইটা দাবি ছিল তারা তো আমরা অথরিটি তো পূরণ করেছে, কর্তৃপক্ষ এখনও কিন্তু এটার সচেষ্ট আছে বাকি আসামিদের ধরার ব্যাপারে। এদিকে হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ইকবাল অনিক, RTV, ঢাকা।